ক্রিকেটার মোহাম্মদ সামির কোটিপতি বোনকে মনরেগা কর্মী হিসেবে তালিকাভুক্ত করার কেলেঙ্কারি। উত্তরপ্রদেশের আমরোহায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। কোটিপতি হয়েও সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ উঠল ক্রিকেটার মোহাম্মদ সামির বোন সাবিনার বিরুদ্ধে। কিভাবে, কেন আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরোহার জয়া ব্লকের পালালো গ্রামে মনরেগা জব কার্ড কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়েছে। জানা গেছে ক্রিকেটার মোহাম্মদ সামির বোন সাবিনাকে একজন মনরেগা কর্মী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, অথচ তিনি কোটিপতি পরিবারের সদস্য। মাত্র এটুকুই নয়, এই তালিকায় আরো অনেক সচ্ছল ব্যক্তি আছেন। জেলা প্রশাসনের তদন্তে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। পালালো গ্রামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিকাদার সহ সচ্ছল ব্যক্তিদের নামে মনরেগা জব কার্ড জারি করা হয়েছে। মোট 657টি নিবন্ধিত জব কার্ডের মধ্যে মাত্র 150টি সক্রিয়। সাবিনার নাম তালিকায় 477 নম্বরে। তার রেজিস্ট্রেশন হয়েছিল 4 জানুয়ারি 2021 তারিখে। তদন্তে আরো জানা গেছে সাবিনার স্বামী গজনভি 2021 থেকে 2024 পর্যন্ত প্রায় 300 দিন কাজ করেছেন, যার জন্য তিনি 66,000 রুপি মজুরি পেয়েছেন। শুধু তাই নয়, গ্রাম প্রধানের 2 ছেলে, এক MBBS ছাত্র এবং এক আইন ছাত্র এই সুবিধা নিয়েছেন। এই কেলেঙ্কারির পর আমরোহ জেলা ম্যাজিস্ট্রেট নিধি গুপ্তা কড়া পদক্ষেপ নিয়েছেন। তিনি মনরেগা ডেপুটি কমিশনারকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং বেআইনিভাবে নেওয়া অর্থ উদ্ধার করা হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনা আবারও প্রমাণ করল কিভাবে সরকারি প্রকল্পের অপব্যবহার হচ্ছে। দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সুবিধা কিভাবে সম্পদশালী ব্যক্তিদের পকেটে চলে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই দুর্নীতি ঠেকাতে সরকার কি পদক্ষেপ নেবে? মনরেগা এর মতো প্রকল্পগুলোকে কিভাবে দুর্নীতিমুক্ত রাখা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।